কিন্তু আমাকে এটা বলো, যখন সেই সাপটা মরলো তখন আলোর সাথে হাওয়ায় মিলিয়ে গেল কিভাবে? তুমি কি এটা দেখে খুশি নও যে আমার বাবা সুস্থ দাঁড়িয়ে আছেন? এত বড় আক্রমণ হলো ওনার ওপর, কিন্তু এখন উনি ঠিক আছেন। আমি, আমার বলরাম দাদা, আমার মা, আমার বাবা, আমার সমস্ত পরিবার ভালো আছে। এটা দেখে তুমি খুশি নও? সেটা নয়, আমি খুশি। তাহলে এই আনন্দটা অনুভব করো, আর আমাকে এখন একদম এইসব প্রশ্ন করো না, দয়া করে। আমার সম্পূর্ণ বিশ্বাস এটা মহারাজ কংসেরই কাজ হবে। উনি ওই সাপকে পাঠিয়েছিলেন, পুনরায় তিনি বিফল হলেন। অর্থাৎ এই যাত্রা করে আমাদের আর কোনো লাভ নেই। আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত এক্ষুনি। কিন্তু আমার মনে হয় না যে এই লোকজন এখান থেকে যাবে। যাবে আয়ান, অবশ্যই যাবে। আমি তো এখানে এসেছিলাম নিজের ছেলের জন্য প্রার্থনা করতে, আর সাপ এসে আমার স্বামীকে আক্রমণ করলো। এত অনর্থ কেন হলো? সর্বনাশ! এটা সর্বনাশ নয়, এটা অশুভ। এভাবে ওই সাপের আশা নন্দমশাইকে আক্রমণ করা, এটা অশুভ সংকেত যশোদা। আমাদের এই যাত্রা এখানেই শেষ করে গ্রামে ফেরা উচিত, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এটা কি করে সম্ভব হবে দিদি? আমি তো কানাইয়ের শৈশব থেকে ওর জন্মদিনের আগে মহাদেবের পুজো ধুমধাম করে পালন করি, আর সেটা মাঝপথে ছেড়ে দিয়ে কৃষ্ণের জন্মোৎসব? ওর জন্য এতগুলো লোকের প্রাণ সংকটে রাখবে তুমি? হ্যাঁ কাকি, মা ঠিক বলছেন। আর আমাদের এখানে থাকাটা উচিত কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, আয়ান ঠিকই বলেছে। বিপদ ঘাড়ে নেওয়া আমাদের ফিরে যাওয়া উচিত। অবশ্যই আমাদের ফিরে যাওয়া উচিত। দেখো কৃষ্ণ, এখন সকলের সামনে সত্যিটা বলে দাও। বলে দাও সবাইকে তুমি সাপটাকে মেরে ফেলেছো, না হলে মহাদেবের পুজো হবে না। আর যশোদা মায়েরও খুব খারাপ লাগবে। তুমি এখনই সবাইকে সত্যিটা বলে দাও না। তাহলে ঠিক আছে, তুমি বলবে না তো? আমি সবাইকে বলে দিচ্ছি। বলে দাও, তারপর আমিও সবাইকে বলে দেব তুমি আমাকে এখনো কতটা ভালোবাসো। না, এটা মিথ্যে। এটা মিথ্যে কথা? যদি এটা মিথ্যে কথা হয় তবে তুমি আমার আহ্বান স্বীকার করে নাও। তুমি গিয়ে আমার সত্যি বলে দাও, আর আমি গিয়ে তোমার সত্যি বলে দিচ্ছি। কি হলো রাধা, কিছু ভাবছো? কিছু বলতে চাও তুমি? দেখো মা, যদি তোমার মনে কিছু থাকে তাহলে বলে দাও। আসলে বাবা, আমি কিছু বলতে চাই। আমি বলতে চাই যে মহাদেব তো সাপকে নিজের কাঁধে ধারণ করেন, ওই একটাই প্রাণী যাকে এত কাছে রাখেন। তাহলে যদি আমরা মহাদেবের পুজো করতে গিয়ে সাপ দেখে ফেলি, তাহলে সেটা অশুভ কি করে হয়? মা, আমার মনে হয় ওটা নিশ্চয়ই মহাদেবের সংকেত হবে। উনি খুশি হয়েছেন যে আমরা সবাই এখানে এসেছি। ঠিক বলেছ,
ওই বিশাল সাপ সোজা মহাদেবের গলা থেকে সংকেত নিয়ে এলো আর নন্দমশাইকে আক্রমণ করে বসলো। ওনাকে উঠিয়ে নিয়ে গিয়ে মারার চেষ্টাও করলো। বড়ই আনন্দিত হয়ে মহাদেব এই সংকেত পাঠিয়েছেন, তাই তো? হতে পারে সে সবাইকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, তাই নিজেকে রক্ষা করার জন্য আক্রমণ করলো। হ্যাঁ, রাধা ঠিক বলছে। আমরা অবশ্যই পুজো করব। আমরা অবশ্যই পুজো আমাদের করব। সঙ্গে আছেন। ঠিক বলেছে। আমরা অবশ্যই পুজো করব। আর যদি সে আবার ফিরে আসে তাহলে? অন্য কাউকে আক্রমণ করে যদি, কাউকে মেরে ফেলে যদি, সেটার দায়িত্ব তুমি নেবে তো রাধা? বলো রাধা, যদি এখানে কোনো নিষ্পাপ লোকের প্রাণ চলে যায় তাহলে তুমি কি সেটাকেও মহাদেবের সংকেত বলে মানবে? বড় ভাই, আপনি সেটা চিন্তা করবেন না, এরকম কিচ্ছু হবে না। মহাদেব নিজে আমাদের সঙ্গে আছেন, আর আমি স্বয়ং নিজের এই 2 চোখ দিয়ে তাকে দূরে যেতে দেখেছিলাম, এত দূরে যে সে কখনো আর ফিরে আসতে পারবে না। আর এর ওপরে আমার পূর্ণ বিশ্বাস আছে, তাই না রাধা? হ্যাঁ হ্যাঁ, আমারও পূর্ণ বিশ্বাস আছে। ভগবানের পুজো মানে ভয়ে ভয়ে নয়, ভক্তি ভরে করা হয়। আর মহাদেবের পুজো আমরা ফেলে রেখে নিশ্চয়ই ফিরব না। হ্যাঁ, সকলের সুরক্ষার কথা মাথায় রেখে আমরা রাত্রে মন্দিরে থাকব না। সকালে পুজো শেষ হতেই আমরা ফিরে যাব। হ্যাঁ, প্রধান নন্দ মশাই ঠিক বলেছেন। আমরা অবশ্যই পুজো করব। হ্যাঁ, নন্দমশাই ঠিক বলেছেন। আমরা অবশ্যই পুজো করব। কিসের বিড়ম্বনা তোমার? তখন থেকে তুমি আমার পিছু নিয়ে চলেছো। ব্যাস, অনেক হয়েছে কৃষ্ণ। কাল সকালের পুজো অবধি সময় দিচ্ছি। যদি তুমি এসে তোমার সত্যিটা তখনও আমায় না বলো, তাহলে আমি তোমার সত্যি সবার সামনে প্রকাশ করব। মনে থাকে যেন, কাল সকালে মহাদেবের পুজো অবধি সময় দিচ্ছি তোমাকে। আমরা সকলে পরিশ্রম করি, আর তার ফলও আমরা ভোগ করি। কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি, কিন্তু বাহবা অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায়। এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি, তারপর কাজে আমাদের একটুও মন বসে না। আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই। চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায়, তাহলে সেই পরিশ্রম করেই বা কী লাভ? আর তার পরিণাম, এই সংসার আপনাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে। এবার আপনি জিজ্ঞেস করবেন এরকম সময় কি করা উচিত। আপনাকে একটা কথা বলে রাখি, যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবা অন্য কেউ পেয়ে যাবে, তাহলে আপনি এই সংসারে মহান থেকে মহানতর কাজ করতে পারবেন, প্রত্যেকবার নিজের থেকে ওপরে যেতে পারবেন। আর এই সিঁড়ি অনেক লম্বা। তাই মনে রাখবেন, যখন কোনো বাগানে ফুল ফোটে তাহলে লোকে মালিকে বাহবা দেয়, কিন্তু যখন সুগন্ধ বেরোয় তখন লোকে মালিকে নয়, সেই ফুলকে মনে রাখে। সেই জন্য নির্বিকার হয়ে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, আপনি বাহবা অবশ্যই পাবেন। যদিও বা আপনাকে বাহবা দিতে লোকে ভুলে যায়, এই প্রকৃতি কখনো ভুলবে না। রাধা রাধা। Radha Krishna 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 Krishna